হাই বন্ধুরা, আবার চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। একটা আমের আচার বানাবো, দেখতে থাকো। আমগুলো কেটে নিয়েছি, সেটা দেখানো হয়নি, একার পক্ষে সবটা দেখানো সম্ভব নয়, তাই দেখানো হয়নি। আমগুলো ধুয়ে ভালো করে মুছে শুকনো করে একদম কেটে নিয়েছি। এটা জল ছাড়া আচার করব, দেখতে থাকো। তার জন্য নিয়ে নিয়েছি মরিচ, কালো মরিচ, মৌরি, জিরে, মেথি, ধনে, শুকনো লঙ্কা, এগুলো খোলায় ভেজে নেব, নিয়ে গুঁড়ো করে নেব। দেখতে থাকো। আগে দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার জিরে দিয়ে দেবো, ধনে দিয়ে দেবো, মৌরি দিয়ে দেবো, কালো মরিচ আর মেথি দিয়ে দেবো। এটা ভালো করে ভেজে নেব। খুব সুন্দর একটা সেন্ট ছেড়েছে ভাজা মশলা। এটা এবার নামিয়ে নেব। মশলাটা ভেজে নিয়েছি, ঠান্ডা করে মিক্সচারে গুঁড়ো করে নেব। তেল দিয়ে দেবো। ফোড়ন দিয়ে দেবো, তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন। এবার আমগুলো দিয়ে দিলাম। মশলাটা গুঁড়ো করে নিয়েছি, গোটা গোটা রয়েছে, একটু গোটা গোটা থাকলে ভালো হয় আচারের জন্য। হলুদ দিয়ে দেবো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো অল্প করে, লবণ দিয়ে দিলাম। বন্ধুরা, গুড়টা গলিয়ে ছেঁকে নিয়েছি, দেখো কত নোংরা। সুতির কাপড়ে ছেঁকে নিয়েছি। আমটা কষানো হয়ে গেছে, এবার গুড়টা দিয়ে দেবো। গামলাটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম সামান্য। এটা ফুটতে থাকে, এটা আস্তে আস্তে হবে। ভাজা করে রাখা গুঁড়ো মশলা দিয়ে দিলাম। এখন একটু দিয়ে দিলাম, নামাবার আগেও একটু দিয়ে দেবো। বন্ধুরা, আচারে কালার এসছে, দেখো আচারটা ফুটছে। আচারটা হয়ে এসছে, লাস্ট মশলাটা রেখেছিলাম দিয়ে দিলাম। আর সামান্য একটুখানি হবে, হলে নামিয়ে নেব। আচারটা হয়ে গেছে, নামিয়ে নেব। আচারটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো।
ফলো করতে ভুলো না। আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো। বাই।